নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বং কুক-ইন সৌদি আরবিয়াতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 8:30 বাজে আর আজ স্যাটারডে। স্যাটারডে মানেই এখানে উইকেন্ড, তাই আজ একটু লেট করেই উঠেছি। যদিও আজ আমাদের দুপুরে একটু বেরোনোর আছে, অতএব তাড়াতাড়ি সব কাজ সেরে নিতে হবে। তাই সকালবেলা 1 কাপ চা নিয়েই চলে এসেছি আজ কি করব আর কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন সকালেই ব্রেকফাস্ট সেরে সব শুরু করা যাক। প্রথমেই ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছি। আর উইকেন্ডে দিনে 2বার ওয়াশিং মেশিন না চালালে হয় না। আমি সাধারণত হোয়াইট জামা কাপড়গুলো আলাদা ওয়াশ করি, তাই প্রথমেই কালারিং জামা কাপড়গুলো ওয়াশ করে নিই, তারপর হোয়াইট জামা কাপড়গুলো আলাদাভাবে ওয়াশ করে নিই। তো মেশিনটা অন করে দিয়ে আমি এদিকে চলে এলাম কিচেনে। এবার রান্না শুরু করা যাক। তো আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। সবজিগুলো এখানে আমি আগেই কেটে রেখেছিলাম, আর মাছের মাথাটা কালকে রাতে ভাজা ছিল। তো কড়াতে তেল গরম হয়ে গেলে লাউ ঘন্টটা বসিয়ে দেব। যেহেতু আজ তাড়া আছে, তাই লাউ ঘন্টটা একপাশে বসিয়ে অন্যদিকে আরেকটি পদ বসিয়ে দেব। এদিকে প্রেসার কুকারে খুব সহজ পদ্ধতিতে সাম্বার ডাল বানিয়ে নেব। তেল গরম হয়ে এলে শুকনো লঙ্কা, গোটা জিরে, মেথি ও কালো সর্ষে ফোড়ন দিয়ে কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। এই কারি পাতাগুলো এবার আমি বাড়ি থেকে আসার সময় ড্রাই করে নিয়ে এসেছিলাম। কেটে রাখা পেঁয়াজ, আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে নেড়েচেড়ে কেটে রাখা পছন্দ মতো সবজি দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি লাউ, গাজর, ঝিঙে, বেগুন, কুমড়ো, টমেটো, ভেন্ডি, মানকচু, মিষ্টি আলু ও সজিনা ডাঁটা। এবার সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আর ডালের মধ্যে নিয়েছি খোসা শুদ্ধ মসুর ডাল, উড়াদ ডাল আর তুর ডাল। ডালগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। অন্যদিকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা হয়ে গিয়েছে। এইবার স্বাদ মতো চিনি আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাম্বার মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। আর সবার শেষে দেব একটুখানি তেঁতুল। তেঁতুলগুলো আমাদের এখানে এরকম প্যাকেটে পাওয়া যায়, তো এখান থেকে একটুখানি তেঁতুল ভেঙে দিয়ে দিলাম। এবার জল দিয়ে আটকে দেব। ওদিকে প্রেসার কুকারে সাম্বার ডালটা হতে থাক, আর এদিকে আমি ভাত বসিয়ে দেব। রান্না করতে করতে প্রায় ঘন্টা দেড়েক সময় পেরিয়ে গেল। এদিকে ওয়াশিং মেশিন আওয়াজ দিয়ে দিয়েছে, জামা কাপড় হয়ে গিয়েছে। চলুন এবার রোদে দিয়ে দিই। এখানে এখন টেম্পারেচার দিনের বেলা ওই 30 to 35 থাকছে, তবে খবরে দেখাচ্ছে কলকাতায় নাকি তাপপ্রবাহ চলছে। টেম্পারেচার নাকি 40 to 45 ডিগ্রি। এই গরমে সবার কাছে একটাই অনুরোধ, সবাই বেশি করে লিকুইড খাবেন, আর খুব দরকার না পড়লে দিনের বেলা বাইরে বেরোবেন না। সবাই সাবধানে থাকবেন। মিডল ইস্ট কান্ট্রিগুলোতে মূলত জুন টু অগাস্ট মান্থেই টেম্পারেচার বাড়তে দেখা যায়। ওই 50 to 56 ডিগ্রি টেম্পারেচার হয়ে থাকে, আর ম্যাক্সিমাম 58 ডিগ্রি কোনো দিন হয়ে থাকে। তো যাই হোক, আমার জামা কাপড় রোদে দেওয়া হয়ে গিয়েছে, এবার ঘরে যাওয়া যাক। এদিকে সাম্বার ডাল প্রায় হয়ে গিয়েছে, এবার প্রেসারটা খুলে দেব। আর ভাতও এদিকে হয়ে গেছে। খেতে বসার আগে কয়েকটা বেগুন ভেজে নেব। যদিও বেগুন খেতে আমার খুব একটা ভালো লাগে না, ওই সুদীপ্ত আর ছেলেই ভালোবাসে, তাই বেগুন কাটা ভেজে নেব। তো আজকের দুপুরে আমাদের মেনু ছিল ভাত, মাছের মাথা দিয়ে লাউ, বেগুন ভাজা, ডিম সেদ্ধ আর সাম্বার ডাল। তাড়াতাড়ি করে খেয়েই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি ছেলের ক্যারাটে ক্লাসে।
ফ্রাইডে আর স্যাটারডে সপ্তাহে এই দুদিনই ওর ক্যারাটে ক্লাস থাকে। তো আমরা চলে এসেছি ওদের স্কুলের ভেতরেই একটি অডিটোরিয়ামে ওদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে। এটাই হলো ওদের অডিটোরিয়াম, যেখানে ওদের ক্যারাটে শেখানো হবে। এছাড়াও এখানে টেনিস, কমফু, এছাড়াও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো এখানে শেখানো হয়। তো আজ হলো আমার ছেলের সেকেন্ড দিন। কাল এসে আমি রেজিস্ট্রেশন করে গিয়েছিলাম, আজ থেকে ওর ট্রেনিং শুরু হয়েছে। তো ওদের এখানে ট্রেনিং চলছে। 4 ইয়ার্স থেকে ওদের অ্যাডমিশন শুরু হয়ে যায়, সপ্তাহে 2 দিন। তো ক্যারাটে ক্লাস শেষ হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে ছেলের খুব খিদে পেয়ে গিয়েছিল, তো ও বলল পিৎজা খাবে। তো আমরাও বললাম যে ঠিক আছে, অনেক দিন পিৎজা খাওয়া হয়নি। তো একটি পিৎজার রেস্টুরেন্টে আমরা গেলাম, সেখানে পিৎজা অর্ডার করেছিলাম আর একটি গার্লিক ব্রেড অর্ডার করেছিলাম। আমাদের পিৎজা এখানে এসে গিয়েছে, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।